বৃন্দাবনে আমরা সকলে এসেছি। আর একটা অতি প্রিয় কথা আমার, যেটা আমি সত্যি কথা বলতে পেটের মধ্যে কোনো কথা এলে না বলে আমি থাকতে পারি না। আপনাদের এই সিলেটে এসে আমার ভীষণ ভালো লাগে। সারা বাংলাদেশের সমস্ত জেলা একদিকে, আপনাদের এই সিলেটটা একদিকে। হয়তো আমার এই কথাগুলো যেহেতু আমাদের রনি দাদা আছেন, পরম শ্রদ্ধেয়, ভীষণ আমাদের প্রিয়, এবং তার চ্যানেল রয়েছে কীর্তন জগৎ, এবং আরও দাদা ভাইয়েরা আছেন, আমি সবার নাম সঠিকভাবে জানি না। আজকে আপনাদের এই কথাগুলো সারা বিশ্বে পৌঁছে যাবে। আমিও চাই এই কথাগুলো সারা বিশ্বে পৌঁছা, সেটা ইউটিউবের মাধ্যমে। আর আজকে যারা আমাদের এই সঙ্গ, এই সনাতনী সঙ্গ, এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যারা আজকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনারা তাদের আগে একটু বেশি করে আশীর্বাদ করবেন। তারা হচ্ছে আমার এই দাদা ভাইয়েরা, এখানে রনি দাদা এবং যে দাদারা আছেন, সকলকে একটু আশীর্বাদ করবেন, যারা আজকে আপনাদের সকলকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে, যাতে প্রত্যেকটি মানুষের ভিতরে চেতনা শক্তির উদয় হয়। হরে কৃষ্ণ। আরেকটি কথা, সেটা হচ্ছে আমি আপনাদের এই আসরে এই প্রথমবারই এসেছি। এখানে যার মাধ্যমে আমি আসতে পেরেছি, এখানকার যে দাদা প্রভাস, পরের টাইটেলটা আমি জানি না, প্রভাস এইটুকুই জানি, তবে আশীর্বাদ করবেন তিনিও যেন সকল কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে এইভাবে যেন হরিনাম যজ্ঞের সঙ্গে জড়িত থাকতে পারে, নামে প্রেমে যেন সকলকে ডুবিয়ে একদিন সবাইকে নিয়ে যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারে। এটাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ। মধুমা শ্রীধামে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপালমা প্রভাতি কালে নবলক্ষ ধেনুর পালে সঙ্গে লয়ে আজ চলেছে গোষ্ঠগোচারণে। যাবার পথে অট্টালিকার উপরে দাঁড়িয়েছিলেন শ্রীমতী রাধারানী, নয়নে নয়নে মিলন হয়েছে। এখানে একটা কথা আছে, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন ওই জাবট গ্রামের মধ্য দিয়ে জটিলার বাড়ির সামনে দিয়ে কেন যায়? কথাই বলে না বাবা, যার যেদিকে লাভ থাকে সে সেদিকে ঘন ঘন যায়। লাভ ছাড়া কিন্তু কোনো মানুষ চলে না, ভগবানও তাই। তবে প্রাকৃত জগতের লাভ লোকসানের কথার সঙ্গে ভগবানের যে কি লাভ সেটাকে তুলনা করা যাবে না। জাবট গ্রামের মধ্য দিয়ে কেন ভগবান শ্রীকৃষ্ণ যেতেন, তার লাভটা কি? দুটি কারণ, একটি হচ্ছে ভক্তবদন দর্শন করা, আরেকটি হচ্ছে গুরুচরণ আশ্রয় করা। তাহলে ভক্তটা কি? প্রেমময়ী শ্রীমতী রাধারানী। তাহলে গুরুটাকে, সেই রাধারানী হচ্ছেন গোবিন্দের প্রেমের গুরু। তাহলে কোনো শুভ কাজে যেতে গেলে ভক্ত বদন দর্শন করে গুরুচরণ আশ্রয় করে গেলে তার সকল আশা পরিপূর্ণ হয়। এটা নিজে করলেন, কারণ শাস্ত্রে বলেছে নিজে আচরিয়া ধর্ম জগতে শিখায়, আচরণ না করলে জীবকে শিক্ষানো না যায়। বাবা, আমার নিজের আচরণ ঠিক নেই, আমি আর একজনকে যে শিক্ষা দেব সে অধিকার কিন্তু আমার নেই। নিজের আচরণটাকে সঠিক করো, তারপরে তুমি আর একজনকে শিক্ষা প্রদান করো, তবে সেই শিক্ষা প্রযোজ্য হবে। আর যদি সেই নিজের আচরণ ঠিক নেই আর একজনকে শিক্ষা দিতে যাবে, তাহলে কি হবে? ওই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা দিলে যা হয় তেমন হয়ে যায়। আজকে যখন রাধারানীর সম্মুখ দিয়ে নয়নে নয়নে মিলন হয়ে ইশারা ইঙ্গিতে জানিয়ে দিলেন, রাধে জবা কুসুম বনে যেও, সেখানে গেলে তোমার সঙ্গে আমার দেখা হবে, এমন কথা যখন বলেছে, অমনি
গোবিন্দ আমার চলে গেলেন। এদিকে শ্রীমতী রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসে আছেন। ললিতাকে দর্শনে করে ললিতাকে ডেকে বললেন, ললিতা ললিতা রে সকালে গো গোধেনু লইয়া সখী গোঠে গেল আমার বিনোদিয়া ললিতা রে আর সকালে গো গোধেরো কৃষ্ণ কথা কইতে মানা আমার গুরু জানার অঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে আমার গুরু জানার অঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে আমি না হেরিলাম সোজা সোজা দবয়া আমি না হেরিলাম সোজা দবা বয়ালি গো না হেরিলাম সোজা দবয়া আমি না দর্শন করা ভাগ্যে হলো না রে চাঁদি বদন দর্শন করা ভাগ্যে হলো না রে চাঁদি বদন দর্শন করা ও ললিতায় বিশাখা চাঁদি বদন দর্শন করা তাই বড়ে ও ললিতায় বিশাখা চাঁদি বদন দর্শন করা ও ললিতায় বিশাখা চাঁদি বদন দর্শন করা হলো না রে না হেরিলাম সোজা দবয়া এমনই ঘরে আমি বসত করি যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা কৃষ্ণ বলে ডাকতে মানা কালো মেঘের পানে চাইতে মানা নীল বসন পরিধান করতে মানা সখীরে প্রাকৃত জগতে কোনো ঘরে আগুন লেগে গেলে
জল ঢেলে দিলে তো নিভে যায়, কিন্তু মানবী যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয় ঘরে কৃষ্ণ বিরহ অনলে জ্বলে ওঠে, সে আগুন যে সহজে নেভে না। তোর আমাকে বলে দে না, আমি কোন পথে গেলে কৃষ্ণ দর্শন করতে পারবো? বলতে পারিস? তোরা তো আমার প্রাণাধিকার সখী, আমার প্রাণের অধিক তোরা। বলে দে না কোন পথে গেল শ্যামরায়, শ্যামরায় শ্যামরায়, সখী কোন পথে গেল শ্যামরায়, আমায় বলে দে না কোন পথে গেল শ্যামরায়। আমার মন কাঁদে, তোদের কাছে কি বলবো? তোরা তো সব জানিস। আমার মন কাঁদে, ও ললিতা রে, আমার আমার ললিতা, মন কাঁদে, ও সখী সদায় চাহিতে মন। এবারে বলো সখী আমি কি করি? ও পায় ও পায় ও পায়, কোন পথে গেল শ্যামরায়, কোন পথে গেল শ্যামরায়, কোন পথে গেল শ্যামরায়। বধূ চলে গেল, কিন্তু আমার ভাগ্যে হলো না রে। মনে মনে ললিতার সঙ্গে কথা বলছে, কিন্তু মনে মনে ভাবছে যে তুলসী যদি আমার কাছে থাকতো, তুলসী যদি আমার কাছে আসতো। কৃষ্ণ মহাজন বললেন, কৃষ্ণকে ভালোবেসে যদি কোনো ভক্ত কোনো পথ আশ্রয় করে, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। তবে এই জগতে যে যাকেই ভুজুক না কেন, সবাই কিন্তু কৃষ্ণ পূজা করে না। করে কি? সবাই কিন্তু কৃষ্ণ পূজা করে না। কেউ কৃষ্ণ পূজা করে, কেউ কালী পূজা করে, কেউ দুর্গা পূজা করে, কেউ শিব পূজা করে, কেউ লোকনাথ পূজা করে, কেউ গণেশ পূজা করে। এক এক মানুষ এক এক দেব দেবীকে পূজা অর্চনা করে। কিন্তু আমরা এটা ভুলে গেছি